শুভ সকাল। আজকে আমাদের ফরেন্সিক বিভাগের অটোপসি সেশনের শেষ দিন। ভাবতে অবাক লাগছে, আবার খারাপ লাগছে। নর্মালি প্রত্যেকটা সেশন থেকে 7 দিন, শেষ দিনে এসে মনে হচ্ছে একজন মেডিকেল শিক্ষার্থী হিসেবে আমরা অনেক কিছু শিখতে পেরেছি, অনেক অভিজ্ঞতা অর্জন হয়েছে। প্রথম যখন আমরা মর্গে যাচ্ছিলাম, একটা অজানা ভয়, ভীতি, কৌতূহল কাজ করছিল, কি হবে না হবে, মর্গের ভিতরে কি হবে, আমরা কি সেন্সলেস হয়ে যাবো কিনা। তো শেষ দিনে এসে অন্যরকম লাগতেছে। একটু পর আমরা সব বন্ধুরা মিলে দেখা করবো, তারপর শেষবারের মতো ডিএমসি মর্গে যাব। তো আজকের দিনটা নতুন করে কোনো শেখার দিন নয়, বরং আমরা এই কয়েকদিনে যা যা শিখতে পেরেছি, যা যা অভিজ্ঞতা অর্জন হয়েছে, এই সবগুলো এবং একজন আর সাথে শেয়ার করেছি, সবগুলো আজকে আমরা গুছিয়ে নিব। তো মর্গে যাওয়ার প্রথম দিন আমরা জীবনটাকে যেভাবে দেখতাম, আমাদের ভিউ অফ অ্যাঙ্গেল যেমন ছিল, শেষ দিনে এসে আমাদের ভিউ অফ অ্যাঙ্গেল টোটালি চেঞ্জ হয়ে গেছে। তো অনেক কথা হবে, তো জার্নিটা শুরু করে ছেড়ে দিয়েছে। পাশে এখন বসেছে ইউসুফ। রেডি তো তুমি যাওয়ার জন্য? এবং এই কয়েকদিনে কি কি অভিজ্ঞতা শিখছো তুমি, কি কি শিখতে পারলা, সব কিছু বলো। সমাজে যাই করো না কেন, তোমার সুইসাইড করার চিন্তা ভাবনা করো না, কারণ তুমি আর একটা ঝামেলা সুইসাইড করতে, ঠিক আছে? কিন্তু আপনার সুইসাইড করার পরে যে হসপিটালটা ফরেন্সিক ডিপার্টমেন্ট কোথায় করবে, শরীরের সাথে করবে, এটা হচ্ছে যদি এরা শুনতে পাইতাম, আমরা যদি মানুষ এরা শুনতে পাইতাম, তাহলে ওই ব্যাকগ্রাউন্ডে যে আত্মচিৎকার আছে সেটা যদি আমরা শুনতে পাইতাম, তাহলে হার্টটাও যে জায়গায় যত বড় অন্যায়, যত বড় সমস্যার সম্মুখীন হওয়া কেন ওরা জেলে চলে যাওয়ার সমস্যা নেই, কিন্তু সুইসাইড করার একটা এটাই মানে আনন্যাচারাল হচ্ছে যেগুলো সবার লাইফেই ব্যাপারটা হচ্ছে কি, কেউ লাইফে সুখী না, কারণ প্রত্যেকের লাইফে কোনো না কোন দিকে কখনো থেকে যায়, দুঃখ আছে, সুখ আছে, এটা নিয়ে জীবন। সাদিয়া ভাই বোন, সাদিয়া কি শিখলে তুমি, আর কেমন লাগতেছে, কষ্ট লাগতেছে? Hanging is always suicidal unless or until is proof. Okay. Bam diggy diggy bam bam. Bam diggy diggy bam bam. Hi. This is সৈকত। ঠিক আছে আসলে আমার জুড়ে নাই। পাশে আইয়ে বলছি। হাই দিয়ে যাও। তোমার আইকনিক হাই না, তোমার আইকনিক হাই দিয়ে যাও। রাহি আজা সব লোক আজা। নোমান गाली बक सकते हैं? জানি পান্ত মাহমুদ वो दोनों लाइन का कितना आदि শুভ্র। এই যে আমাদের জানা পরিচিত কুকুরের বাচ্চাগুলো, ঢাকা মেডিকেলের শিক্ষিত কুকুর। শিক্ষিত জায়গায় শিক্ষিত এই যে এটা একটা বাচ্চা, খুবই দেখতে সুন্দর। কেন তুমি কি আমার ইনকাম রিসেন্ট করবেন না তুমি বন্ধু বলি পড়াটা হচ্ছে তোর জীবনে তো সুন্দর একটা জিনিস, হ্যাঁ? এই দেহটা না, এটাই তো অনেক তোর এই যে এই সুইসাইড তো করার চিন্তা ভাবনা করাই যাবে না, যত বড় ইয়াই হোক, ছোটো থেকে ছোটো এটার একটা সলিউশন সবগুলোই থাকে। হয়তো বা অনেক বছর সময় লাগতে পারে, হয়তো বা মুহূর্তে পারে, এখন আমরা ডিপ্রেশন নিলাম, কারণ সলিউশনটা চোখে দেখতে পাই না।
ইফ দ্যার ইজ এ প্রবলেম দ্যার মাস্ট হ্যাভ আ সলিউশন। তোমার সামনে শত্রুরা থাকতেই পারে, ছোট্ট বিশাল বড় শত্রুরাই হোক, হ্যাঁ। ধর এই যে বর্তমানে মানুষ কী করে, একটা ধর একজন ঈর্ষান্বিত হয়ে এই যে ব্যাপার করে একজন মেরে ফেলে, এটা কিন্তু হিউম্যান বডির মধ্যে একটা নেগলিজেন্স, সকল লেভেলের একটা নেগলিজেন্স। জীবনের প্রতি হচ্ছে কি জীবনের মান দাম দিনে দিন কমে যাচ্ছে। তাহলে আমাদের হচ্ছে অবশ্যই কী করতে হবে, মানে হিউম্যান বডির প্রতি সম্মান রাখতে হবে। আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন সবাই স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করতে পারি, আমাদের অবস্থায় প্রাথমিক অবস্থায় মারা যেতে পারি, সর্বদা একদম ন্যাচারাল একদম স্বাভাবিক মৃত্যু বলতে আমরা যেটা বলি সব মৃত্যু করে কোনো আনন্যাচারাল হোক, খুন হোক কিংবা সুইসাইড হোক এসব যেন না ঘটে, এগুলো সর্বদাই আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। মর্গের কাছাকাছি চলে আসলাম, এটা প্রোহিবিটেড এরিয়া, ওখানে হচ্ছে ভিতরে ভিডিওগ্রাফি বা কোনো কিছু করা যাবে না। বাকি রাউন্ড হচ্ছে মর্গ থেকে আসার পর দেখা কথা বলবো। আমাদের অটোপসি শেষ হলো আজকে, সবাই চলে গেছে যে যার মতো। আমরা সবাই কয়েকজন বন্ধু বান্ধব এখানে আছি, এখানে ইকরা আছে, তারপর হচ্ছে সিয়াম আছে, নাফিসা আছে, প্রেসিডেন্ট না, আচ্ছা যেটাই হোক। এখন রাহিত, এদিকে কিছু বলো, তুমি কি শিখলা এই 7 দিনে জার্নিতে কি কি শিখলা তুমি? মূলত যা শিখলাম সেটা হচ্ছে গিয়ে মানুষের জীবন মৃত্যুর মাঝে যে একটা ডিস্টেন্স, ওইটা অনেকে দেখলাম হ্যাঙ্গিংয়ে মারা গেল, অনেকে ফল ফ্রম হাই, নানানভাবে পয়জনিং, কেউ নিজের জীবন দিয়ে দিতেছে, কেউ বাঁচতে চাইতেছে কিন্তু মরে যাচ্ছে। এই ডিস্টেন্স মানে মর্গেতে আসার আগে তোমার জীবন সম্পর্কে কেমন ভিউ অফ অ্যাঙ্গেল ছিল, আর আজকে শেষ দিনে এসে কিরকম ভিউ অফ অ্যাঙ্গেল? থেকে আমি দেখতেছি ঢাকা মেডিকেলে, আমি সেম মর্গে যাচ্ছি, সেখানে দেখতেছি হ্যাঙ্গিংয়ে একটা মানুষ নিজের জীবন দিল, আর আরও হাজার হাজার মানুষ জীবন বাঁচানোর জন্য এখানে লড়াই করতেছে। Okay. এই জিনিসটা মিলিয়ে আমি এই অটোপসি ডেটগুলো থেকে বুঝলাম কেউ নিজেদের আর কেউ জীবন বাঁচার জন্য কষ্ট করে যাচ্ছে। সিয়াম বলো, আজকে তো শেষ দিন, এরপর থেকে তো এখানে আর আসবো না, আর কি শিখতে পারলাম? আর মানে কষ্ট লাগতেছে আজকে, এরপর থেকে তো আসতে পারবো না। শিক্ষা শুরু হিসেবে মানে জীবনে অনেকের কেস আসবে, অনেক কিছু হ্যান্ডেল করতে পারো। তো ফরেন্সিক ডিপার্টমেন্টের আজকে যেগুলো শিখলাম এগুলো হয়তো রিপিটেড দেখবো না, রিপিটেড দেখা হবে না, এগুলি বারবার আমাদেরকে লিভিং বডির উপরে দেখতে হবে। এখান থেকে যে জিনিসটা হচ্ছে কি, লিভিং অ্যান্ড নন লিভিংয়ের ভিতরে এটা ডিফারেন্স। হ্যাঁ, ইটস এ বডি, ইটস নট সামথিং দ্যাট ডিজলভ। আমরা ওয়ার্ল্ডে আসছি, একজন আরেকজনকে দেখতেছি জাস্ট বাই আ কভার, নাথিং এলস। এটাই বলার ছিল। যে আরেকজন আমাদের সবচেয়ে মেরিটোরিয়াস আমাদের ব্যাচের ইকরা, ইকরা কিছু বলো। এই যে 7 দিনে কি শিখতে পারলা? আর আজকে পড়তেও এখানে আসতে পারবো না, এই ঢাকা মেডিকেল আমাদের পদচারণে মুখরিত হবে না, আমাদের এমএইচ সমৃতা মেডিকেল কলেজ। কি শিখতে পারলা এই 7 দিনে? আই উইশ আমি সবসময় আপনার কাছে দোয়া করবো এখন থেকে যাতে আমার ন্যাচারাল ডেথ হয়। আর হচ্ছে এটা অনেক- যাদের মাধ্যমে অনেক আমরা শিখতে পারছি তাদের জন্য অনেক অনেক সম্মান, অনেক অনেক রেসপেক্ট। থ্যাংক ইউ আমাদেরকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। আর যাদের বডি দেখে আমরা শিখছি তাদেরকে প্রতিও অনেক রেসপেক্ট রইল। আর দেখা হবে। একটা কথা হচ্ছে যে সুইসাইড কখনো ভালো জিনিস না। হ্যাঁ, সুইসাইড থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি না। সুইসাইড আমরা মনে করি যে সব কিছু সামলাই দিবে, হ্যাঁ সব কিছু আমরা সলভ হয়ে যাবে, কিন্তু জিনিসটা সলভ হয় না, এটা আরও কমপ্লেক্স করে। পোস্টমর্টেম দেখলেই বোঝা যায়। পোস্টমর্টেম এমন একটা মারাত্মক জিনিস যেটা যে কেউ দেখলেই শিরু। আশা করি আমরা সুইসাইড এই নামক জিনিসটা দেখব। হ্যাঁ, সুইসাইডের কথা ভালো খারাপ লাগলে আমরা আর একটা জিনিস মনে রাখবো, যা কিছু হোক না লাগবে লেট ইট হ্যাপেন, এটা হইতে দেন কি হয়, এটাই হচ্ছে বড় জিনিস। 9 ব্যাচের 7 ভাইয়া, তো আমরা বাইরের কাছ থেকে কিছু শুনবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো পিপল। তো ভাই আমরা হচ্ছে সমৃতা মেডিকেল থেকে পলিসি বিভাগ থেকে 7 দিন ব্যাপী একটা সেশন আসলাম, session। আজকে আমাদের শেষ দিন। যারা ভবিষ্যতে এখানে আসবে তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে, বা যারা ডিএমসিতে করতে চাইবে কিছু বলবেন? Particularly আমি আগে autopsy নিয়ে কথা বলি। So whenever you are coming for autopsy, I would suggest you just to read from your guide what are the procedures of autopsy, what are the types of incidents, so that you can relate to what they are doing there. For instance, আমি বলবো যে example eye incision দিলাম এখানে, ঠিক আছে? After that, what are they doing? What is the first organ they are trying to harvest? How the organ is looking like. You will also notice like after harvesting each organ, they will put a one cut over there. Cannot be true. Ask the teachers over there. Because the teachers over here in DMC are very interactive and very helpful. So I বলবো সবাই জিজ্ঞেস করো, টিচারকে জিজ্ঞেস করো, ওরা বলবে,
ঠিক আছে, তোমাদের প্রফের জন্য একটা কাজ লাগবে, বিকজ সামটাইমস দে উড আস্ক ইউ অটপসি রিলেটেড কোশ্চেন অ্যান্ড প্রফ, তোমরা কী কী কেস দেখছো, তোমরা কী করছো, মানে ফর ইনস্টেন্স যদি কোনো পয়জনিংয়ের কেস থাকে, কিডনি কালার মানে সাইনাইড পয়জনিং একটা হয়েছে, তোমার কিডনি কালার কেমন ছিল, হাউ ওয়াজ ইট অ্যাকচুয়ালি লুকিং লাইক, সো তোমরা লাইক আন্ডারস্ট্যান্ড ইউ ডোন্ট সি ইট, তোমরা বুঝবা না এটা। সেকেন্ডটা হলো যদি বিএমসিতে ভর্তি করতে চাও কাউকে, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ডিটারমাইন উইচ ডিপার্টমেন্ট ইউ ওয়ান্ট টু গো। ফর ইনস্টেন্স অর্থোপেডিক্সে যদি আসো, নর্মালি তোমরা ওপিডিতে যেতে পারো, আমাদের এই সামনেই এখানে আসছে ওপিডিতে। I will suggest you come around 11 o'clock because traffic is huge. দুইটায় শেষ হয়ে যায়। যদি ভর্তি লাগবে তাহলে we are here. Apart from it, you can directly go to the ticket counter and buy a ticket after the from Kobali Bank, and then তোমরা এখানে যাবা, নার্স স্টেশনে যাবা। আমাদের অনেকগুলো ডিপার্টমেন্ট মানে অনেকগুলো ইউনিট আছে, সো ওই ইউনিট ভিতরে মানে অ্যাডমিশন ডেট যখন হয় we do the admission. So basically এটাই, we just go to the ticket counter, they will refer you. DMC-তে যারা আমরা আসছি honors, we come from South Kota, so it's not like we completely selected, we give a preference. Like for me, I gave my preference of my first preference was DMC and second was AFMC, Armed Forces Medical. So based on your credit and your merit, they would give you the positioning. Particularly BMTC is the one that selects it. So যদি তুমি জিজ্ঞেস করো আমি কেন ঢাকা মেডিকেলে আসছি, কোনো পার্টিকুলার রিজন ছিল না। মাই ফাদার সাজেস্টেড ইট ফার্স্ট অফ অল। সেকেন্ড, আমি নিজে দেখলাম দ্যাট ঢাকা মেডিকেল অন পেপার ইজ সাপোজ টু বি ওয়ান অফ দ্য বেস্ট মেডিকেল ইন দ্য হোল সাউথ এশিয়া, which I will agree in terms of the caliber of the doctors, because the doctors over here are really nice and they're really capable. In fact, in terms of experience, I would say they are much better than certain doctors in Europe and America. They have more experience. So এটা ভালো। And for as a student, the medical student, main জিনিসটা হলো কি বলা যায়, পেশেন্ট। প্রচুর পেশেন্ট আছে এখানে, প্রচুর। Like you will see like per day 5,000 to 6,000 patients come here in DMC, ঠিক আছে? So আমরা কি করি, from our clinical year, particularly third year, we are more exposed to the patients. We don't have to wait for anyone. আমরা যদি কোনো একটা CKD patient চাই, আমরা অনেক CKD patient পাবো, ঠিক আছে? And our seniors will also help us. The interns, the residents, the trainees, even our professors, they will help us a lot to find the patients. So আমরা নিজে পেশেন্টকে দেখে শিখি। And it's not just for the clinical years. Like আমি first year থেকে I used to go to the emergency department and learn about suturing, learn about the emergency management, কোনো hemorrhage হলে আমরা কীভাবে ম্যানেজ করবো, ড্রেসিং কীভাবে করবো, একটা তোমার প্লাস্টার কীভাবে দিতে হবে, আমরা ফার্স্ট ইয়ার থেকে এটা শিখছি। So you have that kind of opportunities over here in DMC, which is sort of compromised in other medical colleges in other countries, because they won't let you touch the patients because of ethical reasons. But Bangladesh, since being a third world country here, the health system is not that regulated, so it is good for us. So it's good for your education.